হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে বেশ কিছু ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার কয়েকটা আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে অরিজিৎ সিংকে নিয়ে। তো গুরুদেব রিটায়ারমেন্টের পরে সে মানে প্লেব্যাক এবং ভোকালস থেকে রিটায়ারমেন্টের পরে মানে একদম যে গানের জগৎ ছেড়ে দিচ্ছে এরকম না, বাট আমার কাছে ওটা সেমই মনে হয়। ঠিক আছে, মানে প্লেব্যাক সিঙ্গার ছাড়া অরিজিৎ সিং মানে অরিজিৎ সিং আজ এত ফেমাস বিকজ অফ প্লেব্যাক সিঙ্গার, না হলে কিন্তু সে ইন্ডিপেন্ডেন্ট হলে সে কিন্তু এত ফেমাস হতো না। ঠিক আছে, এবং এত তার কাছে গানের অফার আসতো না, এবং নিজে স্ক্রিপ্ট মানে গান লিরিক্স লিখে গান বানানো সেটা মানে একটা অন্য ফ্যাক্টর হতো। তাহলে হয়তো অরিজিৎ সিং এখন সেই লেভেলে যেত না, সেই যেই লেভেলে এখন আছে সেই পর্যায়ে কিন্তু অরিজিৎ সিং কখনো যেতে পারতো না হয়তো, এটা আমার মনে হয়। প্লেব্যাক সিঙ্গার্স মানে করেছে বলেই সে এতটা আজ ফেম পেয়েছে, যেখানে কিনা স্পটিফাই স্পটিফাই নাম্বার ওয়ান আর্টিস্ট অরিজিৎ সিং সিঙ্গারের দিক থেকে, এবং তারপরে আছে টেলর সুইফট। এবং অরিজিৎ সিং সে মানে রিটায়ারমেন্টের পর থেকে তাকে নিয়ে বিশাল রকমের স্পেকুলেশনস উঠে আসে, এবং সত্যি বলছি আমি তো একদমই হ্যাপি নয়, এবং আমি ভিডিও বানিয়েছিলাম আমার এর থেকে যে মানে সে প্লেব্যাক কেন ছাড়লো বা ভোকালস কেন ছাড়লো। তো আমি তো একদম অখুশি, আমি একদমই মেনে নিতে পারছি না। আমি এখনও বলবো সে যেন প্লেব্যাকে ফিরে আসে, সে আর চারটে পাঁচটা যাই কাজ করুক, বাট প্লেব্যাক সিঙ্গার বা ভোকাল সে যেন এই দুটো যেন করে। বিশেষ করে প্লেব্যাকটা তো যেন সে করে, মানে আমার একটা, আমি আর কোনো অন্য ফ্যাক্ট মানতে চাইছি না, আমার প্লেব্যাকটা হলেই আমার হয়ে যাবে। মানে আমি প্লেব্যাকে অরিজিৎ সিংকে সত্যিই দেখতে চাই। মানে তার প্রত্যেকটা সিনেমা যখন আসবে তার গান থাকবে, সেটা একটা ইটসেলফ বিশাল বড় একটা হাইপ ক্রিয়েট করে, সেটা শুনতে ভালো লাগে। এবং মানে একটা ইন্ডিপেন্ডেন্ট হিসাবে অরিজিৎ সিং হয়তো মাসে একটা গান কি 3-4 মাসে হয়তো একটা গান আনবে, বাট যদি প্লেব্যাকে আসতো তাহলে কিন্তু রেগুলার আমরা তার গান শুনতে পেতাম। তো আমার তো একদমই এই ডিজাইনটা পছন্দ হয়নি, আমি ভিডিওতে বলেওছি, তো এটাকে নিয়ে বেশি কথা বাড়িয়ে লাভ নেই। তো এখন যেটা গুরুদেবকে নিয়ে আপডেট সেটা হচ্ছে যে রাজনীতিতে নাকি যোগ দিতে যাচ্ছে অরিজিৎ সিং। ইয়েস, সে নাকি নিজের একটা দল খুলবে, এরকমই এখনো পর্যন্ত লেটেস্ট আপডেট, যে অরিজিৎ সিং সে নাকি একটা নতুন দল গঠন করবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, এবং সে মানে ভোটে দাঁড়াবে এরকম পরিকল্পনা সে করছে। উল্টো দিকে তার তো অলরেডি একটা সিনেমা যেটা সে ডিরেক্ট করেছে, ঠিক আছে, মানে ডিরেক্ট করবে, যেটা হচ্ছে আমাদের নওয়াজুদ্দিন সিদ্দিকী এবং তার মেয়েকে নিয়ে, যেটা একটা জঙ্গল অ্যাডভেঞ্চার মুভি, যেটার মাধ্যম দিয়ে নওয়াজুদ্দিন সিদ্দিকীর মেয়ের ডেবিউ হতে চলেছে। তো অরিজিৎ সিং এই ফিল্মটা মানে সে করবে, ঠিক আছে, এবং সে এটার জন্য ডিরেকশন দেখছে। তো মানে গানের জগৎ থেকে সরে গিয়ে সে ডিরেকশন দেবে, আমরা এটা শুনেছিলাম যে মানে মানে গান করবে তার সাথে সাথে ডিরেকশন দিচ্ছে, সেটা আমরা শুনেছিলাম যে ডিরেকশন দেবে, বাট গান ছেড়ে দিয়ে ডিরেকশন দেবে এটা কিন্তু শুনিনি। এবং এই রাজনৈতিক দল গঠনের ব্যাপারটাও এখন উঠে আসছে। তো এখন অরিজিৎ সিংকে নিয়ে প্রচুর রকমের স্পেকুলেশন, বাট এই যে মুভি ডিরেকশনের যে ব্যাপারটা, এটা সত্যি, এটা জেনুইন। তার নেক্সট একটা মুভি আসবে যেটা সে ডিরেক্ট করবে, এবং তাতে লিড চরিত্রে থাকবে নওয়াজুদ্দিন সিদ্দিকী এবং তার মেয়ে, যেটা একটা জঙ্গল অ্যাডভেঞ্চার মুভি হবে। বাট এটা ছাড়া এই যে পলিটিক্সের যে ব্যাপারটা উঠে আসছে সেটা পুরোপুরি এখনও শিওর না, বাট একটা স্পেকুলেশন চলছে। বাট আমার মনে হয় এটা ভুয়ো খবর, এটা কখনো সত্যি হবে না। বাট ফিল্ম ডিরেকশনের ব্যাপারটা তো সত্যি, এটা তো অনেক আগে থেকেই আপডেটটা উঠে এসেছিল। তো দেখা যাক তাহলে ফাইনালি তার ডিরেক্ট করা সিনেমাটা কীরকম হয়, বক্স অফিসে কীরকম কী কালেকশন করে, কবে এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসছে সেটা দেখবার মতো বিষয় হবে। তো অরিজিৎ সিং এখন কিন্তু ডিরেকশনে ফোকাস দিচ্ছে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে বারাণসী সিনেমাটাকে নিয়ে, মহেশ বাবু এবং এস রাজমৌলির সিনেমা, যাতে প্রিয়াঙ্কা চোপড়া এবং আমাদের আছে নাম বলে যাচ্ছি পৃথ্বীরাজ সুকুমারন। ঠিক আছে, তো এই ফিল্মটা 2027 সালে রিলিজ হবে, এটা আমরা সকলেই জানি। এই ফিল্মটা 2027 এপ্রিল রিলিজ হবে, এটাও আমরা জানি যে এপ্রিল মাসে কোনো একটা সময় আসবে। বাট 7 তারিখ এটা পুরোপুরি এখন বলতে গেলে অলমোস্ট কনফার্ম যে 7 তারিখই আসতে চলেছে, এপ্রিল মানে এপ্রিলের 7 তারিখ 2027 রিলিজ হতে চলেছে বারাণসী সিনেমাটি। ইয়েস, এখনও পর্যন্ত কিন্তু এটা পুরোপুরি অলমোস্ট কনফার্ম যে 7 তারিখে এপ্রিল মাসের 7 তারিখে কিন্তু আসছে বারাণসী 2027। আপনাদের কি বক্তব্য বারাণসী নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা কতটা এক্সাইটেড এস রাজমৌলি এবং মহেশ বাবুর কম্বোটাকে নিয়ে অবশ্যই লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে ফৌজি সিনেমাটাকে নিয়ে, সীতারাম আহমেদ ডিরেক্টর, হানুরাগাপুরি তার নেক্সট কোলাবোরেশন, যেটা হচ্ছে প্রভাসের সাথে। তো ফিল্মটার নাম হচ্ছে ফৌজি। তো এই সিনেমাটা মেকার্সরা দুর্গাপুজোর ডেট টার্গেট করছে। ইয়েস, রিলিজ করার জন্য এই ফিল্মটা মেবি সেপ্টেম্বরের কোনো একটা সময় আমরা রিলিজ হতে দেখতে পেতে চলেছি আমাদের ফৌজি সিনেমাটা, যেটা এখনও পর্যন্ত এরকমই আপডেট যে দুর্গাপুজোর সময় এই সিনেমাটা রিলিজ হবে। এবং আমরা সকলে জানি দুর্গাপুজোটা সেপ্টেম্বরে হচ্ছে, তো সেপ্টেম্বরের সময়তেই কিন্তু রিলিজ হবে ফৌজি সিনেমাটা। এবং এটার কিন্তু শুটিং মানে কিছুদিন একটা শর্ট শুটিং করে তারপরে এটা এখন স্কিপ করবে প্রভাস, এবং তারপরে সে স্পিরিটের শুটিং করবে, তারপরে সে এইদিকে আমাদের শুটিং করবে কালকি 2 এর, তারপরে
সরি কালকি 2 এর শুটিং করবে, তারপরে স্পিরিটের শুটিং করবে, তারপরে সে আবার ফৌজির যে বাকিটুকু যেটুকু শুটিং আছে সেগুলো কমপ্লিট করে এই ফিল্মটা মেবি দুর্গাপুজোর সময় আমরা রিলিজ হতে দেখতে পেতে চলেছি। তো দেখা যাক, একটা সোলজারের চরিত্রে আমরা দেখতে পাবো প্রভাসকে এই সিনেমায়। তো প্রভাসের ফৌজির জন্য কারা কারা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেটটাও প্রভাসকে নিয়েই। তো প্রভাস হনুমানের যে ডিরেক্টর, যার নাম হচ্ছে প্রশান্ত বর্মা, সে একটা সিনেমা বানাবে যেটার নাম হচ্ছে ব্রহ্ম রাক্ষস, যেটা প্রথমে ইনিশিয়ালি আমাদের রণবীর সিংকে নিয়ে করার কথা ছিল, বাট তারপরে সেইটা হয়নি, স্ক্রিপ্ট তখন প্রবলেম হয়, রণবীর সিং অন্য ফিল্ম করে, ঠিক আছে, এবং মেবি তখন রণবীর সিং অলরেডি ধুরন্ধর ধরে ফেলেছিল, যাই হোক এরকম একটা হবে। তো প্রশান্ত বর্মার সাথে হচ্ছে না, ব্রহ্ম রাক্ষস হচ্ছে না, তারপরে এই ফিল্মটা ফাইনালি যায় প্রভাসের কাছে, এবং এখন স্ক্রিপ্টের মধ্যে কিছু চেঞ্জেস এনেছে প্রশান্ত বর্মা, এবং শোনা যাচ্ছে নাকি সব কিছু ঠিক থাকলে প্রভাস এই সিনেমাটা করবে। প্রভাসকে সে শুনিয়েওছে, বাট স্ক্রিপ্ট চেঞ্জ করে স্ক্রিপ্টিংয়ে কিছু নতুন ডেভেলপমেন্ট করে সে কিন্তু আবার একবার পাঠাবে প্রভাসের কাছে এই স্ক্রিপ্টটা, এবং তারপরে প্রভাসের পছন্দ হলে কিন্তু সে তারপরে এই ফিল্মটা কনফার্ম করবে। এবং এই ফিল্মটা হোমবালে ফিল্মসের আন্ডারে হতে চলেছে, ইয়েস, মানে যারা কেজিএফ, সালারের মতো সিনেমা বানিয়েছে, কান্তারার মতো সিনেমা বানিয়েছে, তো তারা বানাতে চলেছে প্রভাসকে নিয়ে প্রশান্ত বর্মার সাথে এই সিনেমাটা, যেটা টাইটেল হচ্ছে ব্রহ্ম রাক্ষস। এখন স্ক্রিপ্টিংয়ে আবার কিছু চেঞ্জেস আনা হয়েছে, ডেভেলপমেন্ট চলছে, এরপর প্রভাসের কাছে যাবে স্ক্রিপ্টটা, তারপরে প্রভাস কিন্তু মেবি হ্যাঁ বলবে। দেখা যাক এটা কি হয়, এবং এই সিনেমাটা ফাইনালি আমরা কবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দেখতে পাই। এই সিনেমাটা যখন আসবে তখন বক্স অফিসে কীরকম কী রেকর্ড ভাঙে সেটাও একবার মতো বিষয় হবে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে রজনীকান্ত এবং কমল হাসানকে নিয়ে। তো রজনীকান্ত আর কমল হাসানকে নিয়ে একটা সিনেমা করার কথা হয়েছিল, ঠিক আছে, তো সেই সিনেমাটা প্রথমে শোনা গেছিল সুন্দর সে ডিরেক্ট করবে, বাট সে ডিরেক্ট করছে না। তো এখন এই সিনেমাটার যে ডিরেক্টর তার নাম হচ্ছে নেলসন দিলীপ কুমার, ইয়েস, নেলসন, সে ডিরেক্ট করবে হচ্ছে কমল হাসান রজনীকান্তের এই সিনেমাটা। অলরেডি রজনীকান্ত সে একটা সিনেমা করছে যেটা 173তম সিনেমা তার, যেটা শিবি চক্রবর্তী, ডন সিনেমার ডিরেক্টর, শিবা কার্তিকেয়ার যে ডন রিলিজ হয়েছিল সেই সিনেমার ডিরেক্টর শিবি চক্রবর্তী, সে এই ফিল্মটার ডিরেকশন হিসেবে আছে, যেখানে রজনীকান্ত থাকবে, এবং প্রডিউসার হিসেবে কমল হাসানের প্রোডাকশন হাউস থাকবে। বাট এরপরে যে সিনেমাটা করবে রজনীকান্ত, সেটা হচ্ছে রজনীকান্ত এবং কমল হাসান দুজন অ্যাক্টরকে আমরা একসাথে দেখবো, সেই সিনেমার ডিরেকশনের দায়িত্বে আছে নেলসন, এবং এই সিনেমাটার কাজ চালু হবে প্রশান্ত এই আমাদের নেলসন এবং এনটিআরের যে ফিল্মটা হবে, একটা প্যান ইন্ডিয়া ফিল্ম, সেই ফিল্মটা শেষ করার পরেই নাকি এই ফিল্মটার কাজ চালু হবে, এবং শোনা যাচ্ছে নাকি নেক্সট মান্থ মানে ফেব্রুয়ারি মাসে নাকি একটা প্রোমো শ্যুট করবে রজনীকান্ত এবং কমল হাসান এই সিনেমাটার জন্য, এবং হয়তো আমরা মার্চের মধ্যে এই সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট মেবি আমরা দেখতে পেতে পারি। এরকমই এখনো পর্যন্ত আপডেট যে কমল হাসান এবং রজনীকান্তের এই সিনেমাটা ডিরেক্ট করবে হচ্ছে নেলসন দিলীপ কুমার, যে জেলার, আমাদের বিস্ট এবং আমাদের শিবা কার্তিকের ডক্টর সিনেমার ডিরেক্টর। তো এনটিআরের সাথে ফিল্মটা হয়ে যাওয়ার পরে সেই ফিল্মটাকে ধরবে। তো কারা কারা এই কম্বোটাকে নিয়ে এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে শ্রদ্ধা কাপুরকে নিয়ে। তো আল্লু অর্জুনের 23 নম্বর সিনেমায়, যেটা হচ্ছে লোকেশ কানাগরাজের সিনেমা, তো সেই সিনেমাটাতে নাকি নায়িকা হিসেবে থাকতে পারে শ্রদ্ধা কাপুর, ইয়েস, এরকমই এখনো পর্যন্ত রিউমার উঠে এসছে। পূজা হেগড়ে থাকবে সেটা আমি জানিয়েছিলাম যে সে কাস্টিংয়ে যোগ দিয়েছে, বাট এখন রিউমার যেটা উঠে আসছে যে শ্রদ্ধা কাপুর নাকি সেই সিনেমাটাই থাকতে চলেছে। আল্লু অর্জুনের 23 নম্বর সিনেমাটা, যেটা ডিরেক্টর হচ্ছে লোকেশ কানাগরাজ, মিউজিক ডিরেক্টর হচ্ছে অনিরুদ্ধ, এবং যদি এটা হয় তাহলে শ্রদ্ধা কাপুর আফটার সাহো কোনো সাউথ মুভিতে আমরা তাকে দেখতে পেতে চলেছি। তো আপনাদের মতে শ্রদ্ধা কাপুরের কি এই ফিল্মটা করা দরকার? মানে যদিও এখন কোনো অফিসিয়াল আপডেট আসেনি বা কোনো ইনসাইডার আপডেটও নয়, সেটা আপডেট উঠে আসছে, রিউমার উঠে আসছে, তো আপনারা কি কম্বোটা দেখতেছেন আল্লু অর্জুন এবং শ্রদ্ধা কাপুরের? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে স্পিরিটকে নিয়ে। সন্দীপ রেড্ডি ভাঙ্গার স্পিরিট, যেটা অ্যাক্টর হিসাবে আছে প্রভাস এবং অ্যাক্ট্রেস হিসাবে আছে তৃপ্তি দিমড়ি। তো এই সিনেমার কিন্তু সব ল্যাঙ্গুয়েজের রাইটস কিনে নিয়েছে আমাদের নেটফ্লিক্স সে কিন্তু সকল ভাষার রাইটস কিনে নিয়েছে, এবং যে ডিলটা তারা করেছে মেকার্সের সাথে সেটা কিন্তু এই সিনেমার বাজেটের থেকেও বেশি, ইয়েস, স্পিরিটের বাজেটের থেকেও কিন্তু বেশি দামে বিক্রি হয়েছে স্পিরিট মুভির ডিজিটাল রাইটস, ইয়েস, যেটা কিনেছে নেটফ্লিক্স, সব ভাষার রাইটস কিন্তু কিনে নিয়েছে। তো দেখা যাক থিয়েটার রিলিজের কতদিন পর এই সিনেমাটা আসে, এবং যখন ডিজিটালি রিলিজ হবে তখন এই সিনেমাটা কীরকম কী কীরকম কী রিসেপশন জেনারেট করে, দেখা যাক সেটাই। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে ধুরন্ধরকে নিয়ে। তো ধুরন্ধর আবার একটা রেকর্ড করেছে হিন্দি সিনেমার দিক থেকে আবার। তো বুক মাই শোতে টোটাল 14 মিলিয়নের বেশি টিকিট সেল করেছে, ইয়েস, যা বলিউডের তরফ থেকে দেখতে গেলে অল টাইম রেকর্ড, ইয়েস, 14 মিলিয়ন টিকিট সেল করেছে আমাদের ধুরন্ধর সিনেমাটি বুক মাই শোতে, এবং দ্বিতীয় পজিশনে আছে ছাবা, যেটা 12.6 মিলিয়ন টিকিট সেল করেছে, ইয়েস, বলিউডের দিক থেকে প্রথম আছে ধুরন্ধর সিনেমাটি, যেটা 14 মিলিয়নের বেশি বুক মাই শোতে টিকিট সেল করেছে, এবং সেকেন্ড পজিশনে আছে ছাবা। তো ধুরন্ধর একটার পর একটা রেকর্ড ভাঙছে, রেকর্ড গড়ছে। তো দেখা যাক ধুরন্ধর 2 কীরকম হয়। এবং ধুরন্ধরকে নিয়ে আরেকটা আপডেট আছে, আমি বলে দিই যে ধুরন্ধরের কিন্তু টিজার, যেটা একটা রেটেড টিজার কাট তারা করেছে, সেই টিজারটা কিন্তু আসতে চলেছে 31শে জানুয়ারি, ইয়েস,
31শে জানুয়ারি আসতে চলেছে ধুরন্ধরের কিন্তু টিজার, মানে ধুরন্ধর 2 এর টিজার খুব শিগগিরই আসবে। এবং এই সিনেমাটার টিজারটা রেটেড অলরেডি, মানে বর্ডার 2 এর সাথে এটা নাকি অ্যাটাচ ছিল, যদি আমি বর্ডার 2 দেখতে যাইনি তাই জন্য আমি জানি না। এবং কোনো রিভিউও মেবি করেনি স্পিরিটের ধুরন্ধরের এই টিজারটাকে নিয়ে। তো জানি না দেখিয়েছে সত্যি না দেখায়নি, বাট যেটা কনফার্ম আপডেট ছিল যে বর্ডার 2 এর সাথে দেখাবে। বাট সেটা আমি এখনও পর্যন্ত যেহেতু বর্ডার 2 দেখিনি যার কারণে আমি বলতে পারছি না। তো ধুরন্ধর 2 এর টিজার কিন্তু আসতে চলেছে পরশু দিন, 31শে জানুয়ারি। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে অরিজিৎ সিংকে নিয়েই। তো অরিজিৎ সিংয়ের লাস্ট কাজ হতে চলেছে রামায়ণ ফিল্মে। রামায়ণ ফিল্মে প্লেব্যাক সিঙ্গার হিসাবে সেটা তার শেষ কাজ হতে চলেছে, যেটা এবছরে রিলিজ হবে। এবার ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুটোতেই আছে কিনা বলতে পারবো না, বাট রামায়ণ ফিল্মের মাধ্যম দিয়ে কিন্তু অরিজিৎ সিংয়ের যে প্লেব্যাকের যে ব্যাপারটা সেটা শেষ হতে চলেছে। প্লেব্যাক সিঙ্গার হিসাবে লাস্ট কাজ হচ্ছে অরিজিতের রামায়ণ সিনেমাটায়। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে থালাইভার রজনীকান্তকে নিয়ে, তার যে এই 173 নম্বর সিনেমাটার কথা আমি বললাম, যেটা ডিরেক্টর হচ্ছে সিবি চক্রবর্তী। তো এই সিনেমাটার যে প্লট সেটা নাকি 2022-এর দ্য আউটফিট মুভি থেকে ইন্সপায়ার্ড। দ্য আউটফিট মুভি থেকে ইন্সপায়ার্ড হয়ে বানিয়েছে নাকি 173 সিবি চক্রবর্তী, থালাইভার 173। এবং এই সিনেমাতে আমরা কিন্তু রজনীকান্তকে একটা দর্জির চরিত্রে দেখতে পাবো। যে জামা কাপড় সেলাই করে দর্জি, সেই চরিত্রে আমরা দেখতে পেতে চলেছি থালাইভার রজনীকান্তকে। ফিল্মের ডিরেক্টর হচ্ছে সিবি চক্রবর্তী। ফিল্মটা ইন্সপায়ার্ড হচ্ছে 2022-এর দ্য আউটফিট মুভি থেকে। এরকমই লেটেস্ট ইনসাইডার আপডেট। তো দেখা যাক ফাইনালি এটা রিমেক হয় নাকি কোনো নতুন মুভি হয়, সেটা দেখার মতো বিষয় হবে। নেক্সট যেটা আপডেট সেটা স্পিরিটকে নিয়েই। তো স্পিরিট মুভির টোটাল শুটিং হবে হচ্ছে 95 দিন। 95 দিন, মানে 3 মাসের কাছাকাছি শুটিং করে এই সিনেমা শুটিং শেষ করবে সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এরকমই সে জানিয়েছে যে 95 দিন শুটিং শিডিউলসে রাখতে চলেছে স্পিরিটের জন্য টোটাল। 95 দিন হবে স্পিরিটের শুটিং। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে লাভ ইন্স্যুরেন্স কোম্পানি, যেটা হচ্ছে আমাদের কীর্তি শেট্টি এবং আমাদের প্রদীপ রাঙ্গনাথের সিনেমা, যেটা ডিরেক্টর হচ্ছে নয়নতারার হাজব্যান্ড বিঘ্নেশ শিবন। তো এই সিনেমাতে মিউজিক দিয়েছে অনিরুদ্ধ। এই সিনেমাটা 13 ফেব্রুয়ারি আসার কথা ছিল, আমি আপডেট দিয়েছিলাম যে এই সিনেমাটা পোস্টপন হবে বিকজ অফ থালাপতি বিজয়ের জননায়কনের জন্য। বাট এখন যেটা আপডেট যে না, পোস্টপন হচ্ছে না, যেহেতু বিজয়ের সিনেমাটা এখনও কোনো রায় ঘোষণা হয়নি, তো তাই জন্য এখনও কোনো মেকার্স তরফ থেকে অফিসিয়াল কোনো আপডেট আসেনি। বাট যেরকম শোনা যাচ্ছিল যে 6 তারিখ মেবি থিয়েটার রিলিজ হতে পারে জননায়কের, বাট আজকেই 29 তারিখ, এখনও কোনো সেরকম আপডেট আসেনি। তো যার কারণে মানে এটা মনে করছে এই লাভ ইন্স্যুরেন্স মেকার্সরা যে হয়তো বিজয়ের সিনেমাটা এখনো লেট হবে, যার কারণে তারা কিন্তু 13 ফেব্রুয়ারি আসতে চলেছে। লাভ ইন্স্যুরেন্স কোম্পানি সিনেমাটা 13 ফেব্রুয়ারি আসবে। এবং এই মানে আজকে এই সিনেমাটা সেন্সারের জন্য পাঠানো হয়েছে। এরকমই আপডেট ছিল যে আজকে এই সিনেমাটা সেন্সারের জন্য পাঠানো হবে লাভ ইন্স্যুরেন্স কোম্পানি, এবং 13 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স উইকেই নাকি রিলিজ হবে এই সিনেমাটা। তো এটা একটা খুব হেভি একটা সিনেমা হতে চলেছে, রোম্যান্টিক লাভ স্টোরি বাট সায়েন্স ফিকশনের সাথে আছে। তো দেখা যাক কী হয়। এবং প্রদীপ রাঙ্গনাথের ট্র্যাক রেকর্ড আমরা সকলে জানি, তো প্রত্যেকটা সিনেমা 100 কোটির বেশি কালেকশন করেছে, এইটা কতটা যায় সেটা দেখার মতো বিষয় হবে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে হলিউড থেকে। তো রায়ান রেনল্ডস ডেডপুল 4 এর কাজ কিন্তু চালু করে দিয়েছে। সে নিজেই স্ক্রিপ্ট নিয়ে কাজ করছে এবং বাকিরাও এর স্ক্রিপ্টিংয়ের কাজ করছে, তার সাথে হাতে হাত দিয়ে ডেভেলপমেন্ট করছে স্ক্রিপ্ট। এবং রায়ান রেনল্ডস সে অলরেডি কাজ চালু করে দিয়েছে ডেডপুল 4 এর। দেখা যাক এবং ডেডপুল 4 কখন রিলিজ হয়, আমার তো মনে হয় একদম ডুমসডের পরে ডেডপুল 4 রিলিজ হবে, তারপরে মেবি আমরা সিক্রেট ওয়ার্সে তাকে দেখতে পাবো ডেডপুলকে। দেখা যাক কী হয়, বা ডুমসডেতেও মেবি দেখতে পাবো, ঠিক আছে। তো বাট এখন যেটা আপডেট লেটেস্ট যে স্ক্রিপ্টের কাজ চালু করে দিয়েছে ডেডপুল 4 এর রায়ান রেনল্ডস নিজেই। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে অজিত কুমারকে নিয়ে। তো অজিত কুমারের 64তম সিনেমাটার জন্য অজিত কুমার চার্জ করেছে 185 কোটি টাকা। 185 কোটি টাকা সে তার নিজের স্যালারি ডিমান্ড করেছে, নিজের রেমুনারেশন। এবং এই ফিল্মটার প্রডিউসার হচ্ছে মাইথ্রি মুভি মেকার্স, তারা এটা দেওয়ার জন্যও রাজি হয়ে গেছে। ফিল্মের ডিরেক্টর হচ্ছে আমাদের ওই যে হচ্ছে গুড ব্যাড আগলির ডিরেক্টর আদিক রবিচন্দ্রন, সেই ফিল্মের ডিরেক্টর। এবং যেহেতু গুড ব্যাড আগলি বক্স অফিসে ভালো কালেকশন করেছিল, ফিল্মটা অতটা হেভি না হওয়া সত্ত্বেও বক্স অফিসে ভালো কালেকশন করেছিল, তো তার কারণেই একে 64-এর জন্য মানে অজিত কুমার 185 কোটি টাকা চার্জ করেছে এবং তাকে মাইথ্রি মুভি মেকার্স তারা দিয়েওছে, কারণ এর আগের যে সিনেমাটা গুড ব্যাড আগলি সেটারও প্রোডাকশন হাউস ছিল মাইথ্রি মুভি মেকার্স। দেখা যাক এবার আদিক রবিচন্দ্রন সে এইবারে কীরকম কী সিনেমা বানায়, বক্স অফিসে কতটা হেভি হয় এই সিনেমাটা, এবং 185 কোটি টাকা যদি অ্যাক্টারের ফিস হয় তাহলে সিনেমার বাজেট কত হবে, বাকি মেম্বার্সরা কত পাবে, ফিল্মের বক্স অফিস কালেকশন কী হবে সেটা দেখবার মতো বিষয় হবে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, চিয়ান বিক্রমকে নিয়ে। তো চিয়ান বিক্রমের 63তম সিনেমাতে নায়িকা হিসেবে আমরা দেখতে পাবো শ্রুতি হাসানকে। শ্রুতি হাসান পে করতে চলেছে চিয়ান বিক্রমের অপোজিটে এই নায়িকা হিসাবে আমাদের চিয়ান 63-তে। চিয়ান বিক্রমের নেক্সট ফিল্মে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, সালমান খানকে নিয়ে। তো ভামসি পেডিবেলি যে হচ্ছে বিজয়ের ভারিসু সিনেমার ডিরেক্টর এবং আমাদের
মাহারেসি, যেটা হচ্ছে আমাদের সিনেমা, মাহেশবাবুর সিনেমা, সেই সিনেমার যেটা ডিরেক্টর ভাংশি পেডিপেলি, সে একটা সিনেমা বানাবে সালমান খানকে নিয়ে, যাতে সালমান খানের অপোজিট আমরা দেখতে পাবো অরবিন্দ স্বামীকে ভিলেন হিসাবে, এবং নায়িকা হিসেবে আমরা দেখতে পাবো নয়নতারাকে। ইয়েস, হিরোইনের চরিত্রে নয়নতারা, ভিলেনের চরিত্রে অরবিন্দ স্বামী, এবং অ্যাক্টর হিসাবে থাকবে সালমান খান। যদিও এই ফিল্মটাকে প্রডিউস করবে এখনও কথা উঠে আসেনি, বাট ভামসি পেডিপেলের নেক্সট সিনেমায় মেবি আমরা সালমান খানকে দেখতে পেতে চলেছি। দেখা যাক সেটা কী হয়। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে খুবই একটা চমৎকার আপডেট, যেটা হচ্ছে কালকি 2 থেকে তো দীপিকা পাডুকোনের রিপ্লেসমেন্ট হচ্ছে আমাদের সাই পল্লবী। ইয়েস, কালকি 2-এতে দীপিকা পাডুকোন থাকবে না, এই আপডেটটা আমরা অনেক দিন আগেই জানতে পেরে গেছিলাম। এখন যেটা আপডেট, যে প্রথমে আলিয়া ভাটের নাম শোনা গেছিলো যে দীপিকা পাডুকোনের রোলটা আলিয়া ভাট করবে, বাট এখন যেটা আপডেট যে কালকি 2-এতে কিন্তু দীপিকার পরিবর্তে আমরা সাই পল্লবীকে দেখতে পেতে চলেছি। ইয়েস, সাই পল্লবী সে থাকতে চলেছে কালকি 2-এতে, এরকমই লেটেস্ট আপডেট। দেখা যাক সাই পল্লবী এই ক্যারেক্টারটা কীরকমভাবে নেবে, এবং সাই পল্লবীর মতো অ্যাক্ট্রেস আমি খুব হেভি গ্যারান্টি দিয়ে বলতে পারি সেই রোলটা কিন্তু দারুণভাবে নেভাবে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি থেকে আবির চ্যাটার্জিকে নিয়ে। তো সোনাদা ফ্র্যাঞ্চাইজের নতুন সিনেমার নাম হতে চলেছে সপ্তদিনগড় গুপ্তধন। ইয়েস, সপ্তডিঙার গুপ্তধন ফিল্মটা প্রডিউস করেছে SBF। সেই সিনেমার শুটিংয়ের কাজ কিন্তু আজ থেকে চালু হয়ে গেছে। ইয়েস, আজ থেকে চালু হয়ে গেছে সোনাদা ফ্র্যাঞ্চাইজের নতুন মুভি সপ্তডিঙার গুপ্তধন। এই সিনেমাতে আমরা মেবি কৌশিক গাঙ্গুলিকেও দেখতে পেতে চলেছি। তো ধ্রুব ব্যানার্জি সেই ফিল্মটার ডিরেক্টর, SBF সেই ফিল্মটাকে প্রডিউস করেছে। বাকি যারা পুরনো কাস্ট তারা সবাই আছে, অর্জুন চক্রবর্তী, আমাদের ঈশা সাহা, তারা সবাই আছে। তো সোনাদা ফ্র্যাঞ্চাইজের যারা যারা ফ্যান তাদের জন্য এটা খুব খুশির খবর হবে যে সপ্তডিঙার গুপ্তধন এই সিনেমার শুটিং কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে ইমতিয়াজ আলীকে নিয়ে। তো ইমতিয়াজ আলীর নেক্সট ফিল্ম যেটা থাকতে চলেছে সারবারি বাগ, দিলজিৎ দোসার, নাসিরুদ্দিন। তো এই সিনেমাটার রিলিজ ডেট হচ্ছে 12ই জুন। ইয়েস, 12ই জুন আসতে চলেছে এই সিনেমা ইমতিয়াজ আলীর নেক্সট ফিল্ম, যেটার নামটা আমি জানি না, এই আপডেটটা আমার কাছে ছিল না, বাট আজকে আমি দেখলাম একটা আপডেট উঠে এসেছে যে ইমতিয়াজ আলীর নেক্সট ফিল্ম আসতে চলেছে 12ই জানুয়ারি। আমি দেখে নেবো কী নাম ফিল্মটার। এবং দিলজিৎ, সারবারি বাগ, নাসিরুদ্দিন, আর আমাদের ওই থাকতে চলেছে আমাদের জিগরা সিনেমার যে হিরোটা ছিল বেদান্ত না কি নাম, ঠিক আছে, তো ও থাকতে চলেছে। এই সরি, হিরো বলছি, যে আলিয়া ভাটের ভাই যে প্লে করবে বেদান্ত শর্মা না কি নাম, তো সে থাকতে চলেছে। তো এই সিনেমাটা 12ই জুন রিলিজ হবে। তো দেখা যাক ইমতিয়াজ আলীর নেক্সট ফিল্ম কীরকম হয়। তো এই ছিল আজকে টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।